স্টুডেন্ট, আজকের আলোচনার বিষয় হলো কি সেন্টেন্স এবং তার প্রকারভেদ। ইংরেজি বাক্য রচনার ক্ষেত্রে যাবতীয় যত প্রকার বাক্যগুলো আমরা তৈরি করি তার মধ্যে থেকে অর্থের দিক থেকে মাত্র 5 প্রকার হয়। কত প্রকার হয়? আজকে আমরা শিখব কি এই 5 প্রকার বাক্যগুলো কি দিয়ে শুরু হয়, কিভাবে শুরু হয় এবং তার অর্থগুলো কিভাবে আমরা আইডেন্টিফাই করব। এবং তোমরা দেখবা তোমরা যখন ন্যারেশন করতে যাও, তোমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে যাও, তোমাকে এদের বেশ কিছু বিষয় তোমাদের খেয়াল রাখতে হয় যে আসলে এটা কোন ধরনের বাক্য। আগে তো বুঝতে হবে, যে যারা স্মার্ট তারা আগে বোঝে যে আসলে এটা কোন শ্রেণীর বাক্যতে আছে। ইভেন তোমরা সামনে ট্যাগ কোশ্চেন করতে যাবা, ট্যাগ কোশ্চেন করতে গেলেও তোমাদের কোনটা করতে হবে, আগে বুঝতে হবে এটা কোন শ্রেণীর বাক্য। তো আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। তাহলে প্রথমটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। শুরু হবে কি দিয়ে? সাবজেক্ট দিয়ে। অ্যাসার্টিভ সেন্টেন্স মনে রাখা, এখানের মধ্যে অ্যাসার্টিভ শব্দটা শুরু হয়েছে কি দিয়ে? এ দিয়ে। কি দিয়ে? এ দিয়ে। তাহলে এতে আগে সাবজেক্ট, আগে কি থাকবে? সাবজেক্ট। তাহলে শুরুতে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব। যেমন আই লাইক ইউ, শুরু কি? আমি তোমাকে পছন্দ করি। কে পছন্দ করে? আমি। আমিটার সামনে থাকবে। আবার হি লাইকস মি, সে আমাকে পছন্দ করে। হি যে করে সে সামনে থাকবে, তাকে বলবো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের মেইন বিষয়টা হলো কি? বর্ণনামূলক বাক্য। তুমি এই মানি ব্যাগটা নিয়ে যদি কথা বলো, এই মানি ব্যাগটা কি? আগে দ্য মানি ব্যাগ ইজ ভেরি এক্সপেন্সিভ বা ইজ ভেরি চিপ, তাহলে কাকে নিয়ে, যাকে নিয়ে কথা বলবা সাবজেক্টটা অবশ্যই শুরুতে থাকবে। ক্লিয়ার স্যার? এরপরে আসেন ইন্টারোগেটিভ সেন্টেন্স। বলেন কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? এরা দু ধরনের। কত ধরনের হবে? দু ধরনের। একটা ইয়েস নো কোশ্চেন আর একটা কেমন কোশ্চেন? নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন আর একটা ডব্লিউএস কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন যেটা, সেটার উত্তরটা হবে হ্যাঁ অথবা না। তুমি কি ভাত খেয়েছো? তুমি কি স্কুলে গিয়েছো? হ্যাঁ অথবা না হবে। তাহলে এখানের মধ্যে দেখবা শুরুটা হবে কি? অক্সিলারি ভার্ব দিয়ে। ডু ইউ লাইক মি? তুমি কি আমাকে পছন্দ করো? একটু আগে বলছে আই লাইক ইউ, হি লাইকস মি। কিন্তু এখানে বলছে ডু ইউ লাইক মি, ডু দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে শুরু হয়েছে? এরকম অক্সিলারি ভার্ব অজস্র রয়েছে। আমরা জানি প্রাইমারি অক্সিলারি ভার্ব কি কোনটা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো না? ডু, ডিড, ডাজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোকে অক্সিলারি ভার্ব বলে। আর মডাল অক্সিলারি ভার্ব কারা কারা? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো দিয়ে। ক্যান ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? তুমি বলবা ইয়েস অথবা নো। এই শ্রেণীর কোশ্চেনগুলোকে আমরা কি বলবো? ইয়েস নো কোশ্চেন। কি বলবো? থ্যাংক ইউ। এরপর দেখো যদি বলা হয় এখন এই ডু ইউ লাইক এর সামনে যদি তুমি হুম লাগাই দাও, ডব্লিউএস ওয়ার্ড যুক্ত করো। আমরা জানি ডব্লিউএস ওয়ার্ড কয়টা আছে? 9টা। কয়টা আছে? 9টা। ব্যক্তি রিলেটেড আছে হু, হুম, হুজ। কি আছে? হু, হুম, হুজ। বস্তু রিলেটেড আছে হোয়াট এবং হুইচ। আর যদি অ্যাডভার্ব রিলেটেড কয়টা আছে? হোয়েন, হাউ, হোয়াই, হোয়ার। কখন, কোথায়, কিভাবে, কেন। ক্লিয়ার স্যার? তাহলে এই ধরনের ওয়ার্ডগুলো আছে। তাহলে হোম ডু ইউ লাইক, হোম ডু ইউ লাইক, এটা ক্লিয়ার স্যার? তাহলে হোমটা কেন বসতে বলো তো? এখন তোমাকে যদি ডব্লিউএস রিলেটেড যেটাই প্রশ্ন সেটাই হলো ডব্লিউএস কোয়েশ্চেন। যেমন হোয়াট ইজ ইউর নেম, তোমাকে তুমি ইয়েস নো উত্তর দিলে হবে। ক্যান ইউ হেল্প মি বললে তুমি বলে ইয়া। কিন্তু তোমাকে যদি বলে যে হোয়াট ক্যান ইউ ডু, তুমি কি করতে পারো, তখন তোমাকে একটা উত্তর দিতে হবে না? যখন তোমাকে কোনো উত্তর দিতে হবে বুঝতে হবে সেটা কেমন কোশ্চেন? ডব্লিউএস কোশ্চেন। কেমন কোশ্চেন? তাহলে সেখানে ডব্লিউএস ওয়ার্ড থাকবে। এরপরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ, উপদেশ, নিষেধমূলক বাক্য। এই ধরনের বাক্যের শুরুতে ভার্ব ওয়ান থাকবে। কি থাকবে? অথবা প্লিজ অথবা কাইন্ডলিও থাকতে পারে যদি অনুরোধ বুঝায়। যেমন ডু দ্য ওয়ার্ক, কমপ্লিট দ্য টাস্ক, হেল্প দ্য পুয়ার, প্লিজ হেল্প মি, ডোন্ট হেট দ্য পুয়ার, লেট মি গো, অনুমতি বোঝাচ্ছে, আমাকে যেতে দাও। লেট 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 যদি থাকে বুঝতে হবে যে কি? আমাকে যেতে দাও, আমাকে করতে দাও। লেটস প্লে, প্রস্তাব বুঝালে লেটস বসবে। লেটস প্লে, লেটস চেঞ্জ দ্য রুম, লেটস স্টার্ট, লেটস প্লে, হ্যাঁ, লেটস প্লে হয়ে চলো পালাই যাই, বলে না? স্কুল থেকে পালানোর কথা যেটা বলা, কেমন? আচ্ছা, এরপর অবজেক্টিভ মানে কি? ইচ্ছা বা প্রার্থনা। মে আল্লাহ ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, মে আওয়ার প্রাইম মিনিস্টার লিভ লং, আমাদের প্রাইম মিনিস্টার দীর্ঘজীবী হোক। তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করা বোঝায়, অথবা তুমি কাউকে উইশ করতেছ। উইশ বা প্রার্থনা, উইশ বা প্রার্থনা, এটা মে দিয়ে শুরু হবে।
আর দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে এর মধ্যে তোমার আশ্চর্যবোধক বাক্য বা বিস্ময়সূচক বাক্য বা তুমি আনন্দ বা বিষাদ তুমি প্রকাশ করো। যেমন হাউ ফুল ইউ আর, তুমি কত বড় বোকা। হোয়াট এ ফুল ইউ আর, হুররে। কি অত্যন্ত আনন্দের সংবাদের মধ্যে আমরা হুররে বলি না? হুররে আমরা কি আই অ্যাম সাকসেসফুল, অথবা আই উইন দ্য ম্যাচ, অথবা আই ওন দ্য ম্যাচ, অথবা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, যেটাই দাও। আর এলাস বললে কি হায় হায়, হ্যাঁ আই অ্যাম আন্ডান, আমার সর্বনাশ হয়ে গেছে। এই হলো 5 প্রকার বাক্য যার মাধ্যমে আমরা যে কোনো বাক্যকে আমরা রচনা করতে পারি। এই 5 প্রকার বাক্যের বাইরে কোনো প্রকার বাক্য হতে পারে না। আর গঠনগত দিক থেকে আমরা একসময় শিখবো, পরবর্তী ক্লাসে আমরা শিখবো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, যাতে গঠনমূলক বাক্যগুলো আমরা তৈরি করতে পারি। বাক্যের গঠনের দিক থেকে 3 প্রকার, একটা সিম্পল, আর একটা কমপ্লেক্স, আর একটা কম্পাউন্ড। তাহলে এই রিলেটেড ভাবে আমরা বুঝতে পেরেছি। তাহলে সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হবে? সাবজেক্ট দিয়ে শুরু হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার 2 প্রকার, একটা ইয়েস নো কোশ্চেন আর একটা ডব্লিউএস কোশ্চেন। আর ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে কোনটা? আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব, অনুমতি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।